ভিউয়ার্স, গত পর্বে আমরা দেখেছিলাম টাঙ্গুয়ার হাওরের প্রথম দিন আমরা কি করেছি, কোথায় কোথায় সাইট সিইং করেছি। আজকের পর্বে আমরা দেখব টাঙ্গুয়ার হাওরের দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় সাইট সিইং করেছি। যারা টাঙ্গুয়ার হাওরের প্রথম দিনের পর্ব মিস করেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবেন, ওইখানে আমরা লিংক দিয়ে দেব। ভিউয়ার্স, হাওরের দ্বিতীয় দিন আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই সুন্দর সকালটি উপভোগ করেছিলাম। হাওরে এসে প্রথম দিন আমরা মেঘের দেখা না পেলেও দ্বিতীয় দিন আমরা ঠিকই মেঘের দেখা পেলাম। আমরা হাউস বোটের ছাদে উঠে এই সুন্দর স্নিগ্ধ হাওয়া উপভোগ করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশে অনেক ছোট ছোট গ্রাম রয়েছে। ভিউয়ার্স, অবশেষে টাঙ্গুয়ার হাওরের সেকেন্ড দিন আমরা মেঘের দেখা পেয়েছি। দেখেন কি সুন্দর লাগছে ওয়েদারটা, জাস্ট দেখেন আপনারা। দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে আমাদের ছিল চিকেন তেহারি, চিকেন রেজালা, একটা লেবু, তারপর শসা। এই বোটের খাবারের মান অনেক ভালো ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা শিমুল বাগানে চলে যাব। আমাদের প্রথম ডেস্টিনেশন হবে শিমুল বাগান। ভেতরে এটা শিমুল বাগানের গেট। হ্যাঁ, শিমুল বাগানের গেট ওইটা। আর ভেতরে পুরোটাই বাগান। আর এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আপনাদের টিকিট কেটে দেন ভেতরে এন্ট্রি দেওয়া লাগবে। চলেন তাহলে দেখে আসি। ভিউয়ার্স, এখানে আপনারা পার পারসন 50 টাকা করে টিকিট কেটে তারপর আপনাকে ভেতরে যাওয়া লাগবে। এই যে আমরা আমাদের টিকিট কেটে ফেলছি, এখন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই দেখলাম এরকম অনেকেই ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এই ঘোড়ার রাইডগুলো এনজয় করতে পারবেন। এরা পার পারসন 100 টাকা করে নেয়। আমরা এই বাগানে এসেই এরকম সারি সারি গাছ দেখে কি বলবো, মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। এইসব ছবিগুলো দেখতে হলে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আপনারা ভিজিট করবেন। এই দুইটা পেজের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। শিমুল বাগানের সাথেই আছে জাদুকাটা নদী। এই নদীর সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। এই নদীটির পুরো সৌন্দর্য দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়, মনে হচ্ছে যেন মেঘগুলো পাহাড়ের গা ঘেঁষে একদম লেগে আছে। এই দৃশ্যটি ভিডিও থেকে সামনাসামনি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। ভিউয়ার্স, আমাদের শিমুল বাগান ঘোরা শেষ। আমরা এখন সবাই চলে যাচ্ছি, আমরা বোর্ডে চলে যাচ্ছি। আবার ওইখান থেকে আমরা হচ্ছে বারিকা টিলায় যাব। এরপর আমরা আপনাদেরকে দেখাবো যে বারিকা টিলা দেখতে কিরকম। চলেন ঘুরে আসি ওইখান থেকে। ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন বারিকা টিলায় চলে আসছি। এটা বারিকা টিলা হচ্ছে 0 পয়েন্ট। এই যে এই পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ এবং এটার অপোজিটে হচ্ছে ইন্ডিয়া। মানে এটা ক্রস করলে হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা পর্যন্ত হচ্ছে বাংলাদেশ। আমি এখন ইন্ডিয়াতে আছি। আপু এখন ইন্ডিয়াতে আছে। এই যে ভাইয়া ইন্ডিয়ার ছবি উঠাচ্ছে। আর হচ্ছে আশেপাশের ভিউটা দেখেন কি সুন্দর, দেখেন। অসাম দিদার। আমি ইন্ডিয়ার ছবি তুলবো, বাংলাদেশ তুলবো না। এখানে আসো। তো ভিউয়ার্স, কি মনে হচ্ছে? ওই যে একটু আগে দেখিয়েছিলাম দূরের পাহাড়গুলোর সাথে মেঘ কিভাবে গা ঘেঁষে আছে, সেই পাহাড়ের সামনাসামনি আমরা চলে আসছি। এই জায়গাটি দেখতে অসম্ভব সুন্দর। বারিকা টিলার এই জায়গাটিতে আমরা হচ্ছে আজকে বাইকে এসেছিলাম। আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন, বাট যেহেতু পাহাড়ি এলাকা, পায়ে হেঁটে আসতে একটু কষ্ট হতে পারে। যেহেতু এখানে বাইক ছাড়া কোনো অপশন নেই, সেজন্য আমরা বাইক সার্ভিসটাই নিয়েছি। আজকে আমরা এখানে এসে কোন বাইকে করে সাইট সিইংগুলো করেছিলাম সব ডিটেলস আমরা দিয়ে দিব। তার আগে হচ্ছে আমরা দেখে নিব আমাদের নেক্সট ডেস্টিনেশন। আজকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মিনি সুইজারল্যান্ড। ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন বারিকা টিলার আরেকটা জায়গায় আসছি, নতুন একটা জায়গা। এটা হচ্ছে আজকে এক্সপ্লোর করছি। এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত। তো দেখেন পুরো ভিউটা। ও হ্যাঁ, এই জায়গাটিকে স্থানীয়রা কালো পাহাড় হিসেবেই চিনে, কারণ পেছনের পাহাড়গুলো দেখতে কালো বলে নাকি এই জায়গাটিকে ওরা হচ্ছে কালো পাহাড় হিসেবেই চিনে। আমরা হচ্ছে এই মিনি সুইজারল্যান্ডের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে হচ্ছে জায়গাটির সৌন্দর্য উপভোগ করেছিলাম। এরপর আমরা একদম খুব কাছ থেকেই এই জায়গাটির পাশ হয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মিনি সাদা পাথর। ভিউয়ার্স, আমরা একটু আগে হচ্ছে বাইকের কথা বলছিলাম। তো এখানে এসে হচ্ছে আমরা যে বাইকটিতে উঠেছিলাম, ওনার সার্ভিস আমাদের খুবই ভালো লেগেছিল। আপনারা এখানে আসলে হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন। ওনার হচ্ছে নাম, ফোন নাম্বার আমি স্ক্রিনেই দিয়ে দিয়েছি এবং ওনার আলাদা করে হচ্ছে ফেসবুক পেজ আছে, ওইটার লিঙ্ক আমি হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখানে আসলে ওনার সাথে যোগাযোগ করে এখানকার সার্ভিসগুলো ওনার থেকে নিতে পারেন। ভিউয়ার্স, আমরা একটু আগে উপর থেকে এই মিনি সুইজারল্যান্ডটি দেখেছিলাম, বাট এখন একদম কাছ থেকে এটার পাশ হয়ে আমরা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটি অদ্ভুত সুন্দর। আমার তখন মনে হচ্ছিল আমি আসলেই সুইজারল্যান্ডে এসেছি। তো কথা বলতে বলতে আমরা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। ভিউয়ার্স, এখন হচ্ছে আরেকটা নতুন জায়গা এক্সপ্লোর করব। এটা হচ্ছে তাহিরপুরে অবস্থিত। এটাও হচ্ছে সাদা পাথর নামে পরিচিত, বাট আমরা হচ্ছে যেটা মেইনলি সাদা পাথর হিসেবে চিনি ওইটা একটা, এবং এটা হচ্ছে আপনারা ধরতে পারেন মিনি সাদা পাথর। তো জাস্ট ভিউটা দেখেন।
এবং আপনারা এখানে কিভাবে আসবেন সেটা একটু বলি। আপনারা হচ্ছে বোট হচ্ছে বারিকা টিলায় নামাই দিবে, সেখান থেকে একটা বাইক ভাড়া করবেন। এখানে বাইক ছাড়া কোনো সার্ভিস নেই। বাইকে যেহেতু পাহাড়ি এলাকা, বাইক ছাড়া আসাই যাবে না। আমরাও বাইক ভাড়া করে দেন আসছি। বাইক ভাড়া আমাদের কত নিছিল? 300 টাকা করে। হ্যাঁ, পার পারসন না, পার বাইক 300 টাকা করে নিছে। আপনি যদি বাইক রাইডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য পজিটিভ, বাট আমাদের কেউই বাইক রাইডার না, যার কারণে আমাদের ভাড়া করতে হয়েছে। তো জাস্ট ভিউটা দেখেন। এখানকার পানিগুলো দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার ছিল এবং বরাবরের মতোই ঠান্ডা ছিল। এখানে এসে আমরা পানি নিয়ে অনেক দুষ্টুমি করলাম। এরপর হচ্ছে আমরা আবার হচ্ছে আমাদের হাউস বোটে ফিরে যাব। তো আমাদের এখানে ঘোরা শেষ। আমরা হচ্ছে আবারও বাইকে উঠবো, উঠে হচ্ছে হাউস বোটের উদ্দেশ্যে রওনা দেব। ভিউয়ার্স, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে মেঘগুলো পাহাড়গুলোর সাথে ছুঁয়ে ছুঁয়ে আছে। এখন আমরা হাউস বোটে চলে আসলাম। হাউস বোটে আসার পর আমাদেরকে হচ্ছে স্ন্যাক্স দিয়েছিল। তো আজকের স্ন্যাক্সে ছিল কলা আর হচ্ছে বিস্কিট। আমরা হচ্ছে এখন জাদুকাটা নদীর মেইন স্পটে চলে আসছি। এই যে দেখেন, পুরোটা হচ্ছে আমরা এতক্ষণ দেখেছিলাম হচ্ছে পাহাড়ের উপর থেকে জাদুকাটা নদী, বাট এখন হচ্ছে একদম মেইন স্পট থেকে চলে আসছি। আমরা এখানে হচ্ছে গোসল করব এবং অন্যান্য সবাই গোসল করছে। একটু দেখেন, একটু দেখা দাও, ওই যে দেখেন লাইফ জ্যাকেট পরে গোসল করছে। এবং এখানের পানিগুলো অনেক ক্লিন, একদম স্বচ্ছ পানি। যেহেতু পাহাড় থেকে পানিগুলো নামে, স্বচ্ছ পানি। এখানে গোসল করলে আপনারা খুব মজা পাবেন। আসবেন, অবশ্যই ভিজিট করবেন এবং দেখে যাবেন এখানকার সুন্দর সুন্দর প্লেসগুলো। দেখি আপনাকে একটু দেখি, উনি জাদুকাটা নদীতে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে। আমরা হচ্ছে এখন বোটে করে আরেকটু পরিষ্কার পানির দিকে যাচ্ছি। আমরা ওই জায়গায় গিয়ে গোসল করবো, ঠিক আছে? ফাইনালি আমরা হচ্ছে নেমে গেলাম নদীতে গোসল করতে। বিশ্বাস করবেন ভিউয়ার্স, এই পানিগুলো এতই ঠান্ডা ছিল, মানে কি বলবো, আমরা অনেক এনজয় করেছিলাম। অনেকক্ষণ থাকার পরে আমরা হচ্ছে আমাদের হাউস বোটের উদ্দেশ্যে আবার রওনা দিলাম এবং হাউস বোটে ফিরেই আমাদের হচ্ছে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গিয়েছিল। আজকের লাঞ্চে ছিল সাদা ভাত, চিকেন কারি,
একটা রুই মাছ ছিল, তারপর ছিল টমেটো ভর্তা, শসা, তারপর হচ্ছে লেবু ছিল। লাঞ্চ শেষ করার পরে আমাদের হচ্ছে একটা ডেজার্ট দিয়েছিল। এরপর বোট হচ্ছে আবার সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। তো আমাদের হচ্ছে আজকে ঘোরা এখানেই শেষ। আমরা হচ্ছে যেতে যেতে কিছু ভিউ দুজনে মিলে উপভোগ করছি। তো ভিউয়ার্স, আজকের মতো হচ্ছে এখানে আমাদের টাঙ্গুয়ার হাওরের পর্ব শেষ করছি। ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না।